হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দাঁড়িয়ে রয়েছেন। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন বোন জাইনাব দুইজন ছেলেকে সঙ্গে করে নিয়ে গিয়েছেন, যাদের নাম হচ্ছে আউনে মোহাম্মদ। আউনে মোহাম্মদকে কুরবানি করে দিয়েছে। আলী আকবর কুরবানি হয়েছে, আবুল কাসিম কুরবানি হয়ে গেছে, সবাই কুরবানি হয়ে গেছে। আর আলী আসগার বাঁচবে না, পানির দরকার হবে। আজ রাতে জাইনাব বলছেন, ভাই হোসাইন, এই কারবালার ময়দানে আমার কিছু চাওয়ার নাই, কিন্তু হোসাইন একটা জিনিস চাওয়ার আছে, আমি তোমার কাছে চেয়ে নেব। বলে, জাইনাব কি জিনিস আমার কাছে চাইবে রে বোন? তুমি সব জানছো, সব অবস্থা বুঝতে পারছো। ও জাইনাব, কিছু নাই তোমাকে দেওয়ার মতো, কিছু নাই বোন, কি তুমি চেয়ে নেবে? আজ রাতে জাইনাব বলছেন, দাদা গো, ও ভাইজান হোসাইন, আলী আসগারকে যদি সঙ্গে করে ইবনে জিয়াদের লোকদের কাছে যান, আলী আসগারকে দেখিয়ে যদি পানি চান, আমার মনে হয় ছোট্ট বাচ্চা মনে করে তারা পানি দিয়ে দিবে। ভাই, কারবালায় আমার হোসাইনের সন্তান আলী আসগার কাঁদছেন। বন্ধুগণের আমার, হযরতে হোসাইন যেন তাদের কথা শুনে আলী আসগারকে সুন্দর করে লেপ্টে নিয়ে, যেন কাপড়ে লেপ্টে নিয়ে বুকে করে আস্তে আস্তে করে ইবনে জিয়াদের লোকদের দিকে চলে গিয়েছেন। ও বিরাদার, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখে ইবনে জিয়াদের লোকেরা বলাবলি শুরু করেছে, ইমাম হুসাইনের খিমাতে আর কেউ নাই, হুসাইনের আর কেউ খিমাতে নাই, দেখো বুকে কোরআন করে আমাদের দিকে আসছে। তারা ভাবছে কাপড়ে। সুবহানাল্লাহ। আপনি বন্ধু লোক হাজী সাহেব 100 টাকা এবং একজন 500 টাকা, এবং হাজী সাহেব ওই টোলা থেকে এক ব্যাগ সিমেন্ট 100 টাকা। হাজী আব্দুল মালিক সাহেব 100 টাকা এবং এক ব্যাগ সিমেন্ট লিখেলেন। তো বলছিলাম মাথা ওখানে রাখেন, ইমামে হুসাইন কাপড়ে করে নিয়ে যাচ্ছে, তারা ভাবছে যে হয়তো কোরআনকে বুকে করে নিয়ে আসছে। বুকে এই কারণে নিয়ে আসছে যাতে করে কেউ তীর না মারে কোরআনকে। ইবনে জিয়াদের লোকেরা বলাবলি শুরু করে দিয়েছে, যতই কোরআন বুকে করে আসুক, তাদের ইমাম হুসাইন যদি তার নিয়ত ঠিক না থাকে, তার তীর চালাতে কেউ দেরি করবা না, কোরআনকে বাধা মনে করবা না। বন্ধুগণের আমার, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাইরা, আমি বাঁচার জন্য বুকে কোরআন করে নিয়ে আসিনি রে ভাই, আমি বাঁচার জন্য বুকে কোরআন করে নিয়ে আসিনি, আমার ছোট্ট বাচ্চা আলী আসগারকে নিয়ে এসেছি। দেখো রে ভাই, আমার আলী আসগারের পানির জন্য অবস্থা কেমন হয়েছে, দেখো দেখো আমার আলী আসগারের অবস্থা কেমন হয়েছে। আজ রাতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা সত্য সন্তানের জন্য পানি চাইলেন, ছেলের জন্য পানি চাইলেন, আলী আসগারের জন্য পানি চাইলেন। বন্ধুগণ, জালিমেরা আলী আসগারকে পানির পরিবর্তে তীর মেরে দিয়েছে। হ্যাঁ বিরাদার, বাবার কোলে হযরতে আলী আসগার শহীদ, হযরতে ইমাম হুসাইন তীরখানা টেনে বের করেছেন, রক্তের ফোয়ারা বেরোতে শুরু করেছেন, আবার হুসাইন রক্তগুলোকে শরীরে নিয়ে নিয়েছেন। বন্ধুগণ, হযরতে ইমাম হুসাইন কষ্ট ভরা মন নিয়ে আস্তে আস্তে করে যেন আবার কাপড়ের নেপটে নিয়ে হুসাইন যেন খিবার দিকে চলতে শুরু করেছেন। বন্ধুগণের আমার, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন খিমার দিকে চলতেছেন। জাইনাব সাগার বানু রে বাবা মনে ভাবছে হয়তো আলী আসগার পানি পান করে নিয়েছেন। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে
বলছেন সাকিনা ও জাইনাব রে বাবা শহর মানুষ দেখলাও আলী আসগার আর কোনদিন পানি চাইবে না। আমার আলী আসগার আর কোনদিন পানি চাইবে না, নিয়ে নাও। বন্ধুগণ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। একজন মেয়ে তার সন্তান বিজলি পড়ে মারা গিয়েছে, 5000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, 1000 টাকা নগদ এবং 4000 টাকা বাকি। আল্লাহ তাআলা যেন ওনার ছেলের কবরকে যেন জান্নাতি সব প্রকার নিয়ামত দিয়ে যেন সাজিয়ে দেয়। একবার দোয়া করেন তো, আল্লাহুম্মা আমিন। লাকাল হামদু ইয়া আল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাব্বাল আলামিন। মাবুদ, মা ছেলের জন্য দান করেছে, ছেলে বাবার জন্য দান করেছে, পোতা দাদা দাদির জন্য দান করেছে, স্বামী স্ত্রীর জন্য দান করেছে, স্ত্রী স্বামীর জন্য দান করেছে। রব্বাল আলামিন, আমি না জানলেও তুমি সব খবর জানো গো মাবুদ। যে যে নিয়তে দান করেছে প্রত্যেকের দান তুমি কবুল করে নাও মাবুদ। মায়ের মনে কত আঘাত, মায়ের মনে কত দুঃখ, কত জন কষ্ট পেয়েছে, সন্তানের জন্য 5000 টাকা দান করেছে রব্বুল আলামিন। তার কবরকে তুমি জান্নাতি সকল প্রকার নিয়ামত দিয়ে সাজিয়ে দাও। জান্নাতি খাওয়ার, জান্নাতি হাওয়ার, জান্নাতি বাবার, জান্নাতি বিছানা দান করে দাও রব্বুল আলামিন। যতগুলো ভাই, যতগুলো বাবা, যতগুলো মা বোন, মাসিরা পিসিরাই মাহফিলে উপস্থিত হয়েছে, ও রব্বুল আলামিন, তুমি আমাদের প্রত্যেকের বালা মুসিবত তুমি দূর করে দাও। আমাদের খেতে খামারে রোজি রোজগারে বরকত দান করে দাও। যারা অসুস্থ রয়েছে তাকে সুস্থতা দান করে দাও মাবুদ। তুমি আমাদেরকে দায়িত্ববান নামাজি বানিয়ে দাও, দায়িত্ববান রোজাদার বানিয়ে দাও রব্বুল আলামিন। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের পাপ রাশিকে ধ্বংস করে দাও। তুমি যদি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও গো মাবুদ, কেউ বাধা দিতে পারবে না। তাই বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত বাড়িয়েছি। তুমি গফফার, তোমার গফফার নামের ওসিলায় আমাদেরকে ক্ষমা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে ইমামে হুসাইন বলেন, দেখো আবার আসকার আর নড়ে না চড়ে না। বন্ধুগণ, কারবালার যে এমন দৃশ্য, কারবালার জমিন লাল হয়েছিল, জান্নাতের হুর ও গিলমানা পর্যন্ত কেঁদেছিলেন। আল্লাহর ফেরেশতারা বলেছিলেন, মাবুদ, পৃথিবীর বুকে কি হচ্ছে, কি অন্যায় এদের আছে? কোনো অন্যায় ছিল না। কোন কবি লিখছেন, শুনেন। পানি পানি করে আসগর আব্বাকে জানাই, ইমাম হুসাইন কোলে তুলে সিনাতে লাগাই। জোরে বলেন, ইয়া হুসাইন। পানি পানি করে চাঁদপুর থেকে, সুবহানাল্লাহ, 10,000 এখানে আছে। নারে তাকবীর, নারে রিসালাত। চাঁদপুর থেকে জনাব সাগর আলী সাহেব 10,000 টাকার দাতা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। একবার দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, যতগুলো ভাই, যতগুলো বাবা মন হাত উঠিয়ে রয়েছে, আল্লাহ প্রত্যেকের মনের চাইতা মন্না তুমি পূর্ণ করে দাও মাবুদ। জনাব সাগর আলী সাহেব 10,000 টাকা করেছেন, 5,000 করেছেন, 500 করেছেন, 100 করেছেন। আল্লাহ সকল ছোট প্রকার দান, ছোট বড় দান তুমি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। বাহাক্কা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কই বলছেন শুনেন। পানি পানি করে আসগর আব্বাকে জানাই, ইমাম হুসাইন কোলে তুলে সিনাতে লাগাই। জোরে বলেন ইয়া হুসাইন, জোরে বলেন ইয়া হুসাইন। ইমাম হুসাইন কোলে তুলে সিনাতে লাগায়। আরে ইবনে হায়দার চাইছে পানি, আরে ইবনে হায়দার চাইছে পানি, কারবালার সিনায় সগরা কান্দে মদিনায় আসগর কান্দে কারবালায়। পানি পানি করে আসগর আব্বাকে জানাই, ইমাম হুসাইন কোলে তুলে সিনাতে লাগাই। আসমান কান্দে জমিন কান্দে আরহ কান্দে হর গিলিমান, মদিনাতে কান্দে আমার নবী দো জাহান। বুঝতে পারছেন না? আওয়াজ ঠিক আছে তো? আসমান কান্দে জমিন কান্দে আরহ কান্দে হর গিলিমান, দুনিয়া ওয়ালা আখিরা। আরহ কান্দে হর গিলিমান, মদিনাতে কান্দে আমার নবী দো জাহান, মদিনাতে কান্দে আমার নবী দো জাহান। আরে আরো কান্দে মা ফাতেমা, আরে আরো কান্দে মা ফাতেমা, আপন রাজায় সুগরা কান্দে কারবা মদিনায় আসগর কান্দে কারবালায়। কারবালা রয়ে মাটি কান্দে শোনো হায় রে হায়। নিজে দিল আর নিজের বড় দিদি 500, নাজির সাহেব 500 এবং ওনার দিদি 500 করে 1000। আল্লাহ গো দানকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। কারবালার মাটি কান্দে শোনো হায় রে হায়, রক্তের বন্যা বয়ে গেল কারবালার সিনায়। জোরে বলেন ইয়া হুসাইন, জোরে বলেন ইয়া হুসাইন। কারবালার মাটি কান্দে শোনো হায় রে হায়, রক্তের বন্যা বয়ে গেল কারবালার সিনায়, রক্তের বন্যা বয়ে গেল কারবালার সিনায়। আর মা ফাতেমার জান্নাতি ফুল, আর মা ফাতেমার জান্নাতি ফুল ধুলাতে লুটায় সুগরা কান্দে মদিনায়
আসগর কান্দে কারবালায় পানি পানি করে আসগর আব্বাকে জানাই ইমাম হুসাইন কোলে তুলে সিনাতে লাগাই। মা বোন আচ্ছা, এই পর্দাটা, হ্যাঁ পর্দাটা লাগাচ্ছে। মা বোনদের কাছে অনুরোধ, আপনারা এই পর্দার কাছাকাছি আসেন। পিছনে দেখেন দাঁড়িয়ে আছে, ভালো লাগে না, একটু আগিয়ে যান। আগান, সমস্ত মা বোনকে বলবো একটু আগিয়ে যান। আর এদিকে আপনারা আছেন, দয়া করে আপনারাও একটু আগিয়ে যান। সামনে এদিকে বিলকুল জায়গা খালি আছে, একটু দয়া করে সহযোগিতা করেন। নবী মুস্তাফার মাহফিল, অনুরোধ করছি আপনাদের। এদিকে ডান দিকে পুরো জায়গা ফাঁকা পড়ে আছে, পিছন থেকে একটু উঠেন। আরে আপনার কোনো লোক নেই যে গিয়ে একটু উঠাবে? ভলেন্টিয়ার যে পাঠান। আসেন পিছনে যাও। সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সৈয়দনা ওয়ালা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বেরাদার ইসলাম, আমি আপনাদেরকে বলেছি যে কারবালার ঘটে যাওয়ার পরে, সবাই শহীদ হয়ে যাওয়ার পরে কিছু আপনাদেরকে শোনাবো, সেই দিকেই যাব বলে আমি এখানে আর লম্বা করছি না। তো মা বোন শুনতে পাচ্ছেন, মা বহিন বলতে পারেন, খালা বলে বলবো, একবার না 1000 বলবো। হয় বসুন আর না হলে টিকিট কেটে নেন। কারণ যে এখন যদি এটা সাপ পড়িয়ে আসতো না, তো ঠেলা ঠেলি করে আগে দিকে মানুষ চাই পাঠিয়ে তো ওই মা বোনেরাই। ব্যাপারটা কি মনে, আগে আসলে হয়তো গোনা হয়ে যাবে, আগে আসলে আগে বসলে অন্যায় হয়ে যাবে। তো যাই হোক, তো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। শহীদ হওয়ার পরে 10ই মুহররম শহীদ হয়েছে, আপনারা সকলেই জানেন। আর 10ই মুহররমের এই এলাকার লোক বড় ইয়ে করে, হয়তো সবাই করে না। তো আজকের এই ঘটনা থেকেও কিছু বুঝতে পারবেন, শিক্ষা নেবেন। সফর আলী এক বেগ সিমিত, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরা। তো 10ই মুহররম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। ইমাম হুসাইনের খিমাতে ছেলে একমাত্র ছিল জয়নুল আবেদিন, যার বয়স 22 বছর। তার শরীরে জ্বর ছিল, সে অসুস্থ ছিল। তার সামনে আব্বা শহীদ হলো, চাচারা শহীদ হলো, ভাই শহীদ হলো, ফুফুর ছেলেরা শহীদ হলো। সব ঘটনা সে দেখেছে। পানি নাই, খাবার নাই, এই মতো দুর্বল আর শরীর অসুস্থ রয়েছে। বন্ধুগণে আমার, আপনারা একটু ভালো করে মনোযোগ দেন, তাহলে ঘটনা বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। 10ই মুহররমের পর 11 তারিখ গেল। একজন 1000 টাকা, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ ওনার দানকে কবুল করো, আমিন সুম্মা আমিন। 10ই মুহররম পার হলো, 11 গেল, 12, 13 শহীদ হওয়া। 10ই মুহররম শহীদ হলো, 11, 12, 13 তারিখে ইমাম হুসাইনের লোকজনদেরকে নিয়ে ইয়াজিদের দরবারে যাবে। কত দূর? সেখান থেকে কুফা থেকে, কারবালার ময়দান থেকে প্রায় 5500 কিলোমিটার, 5656 কিলোমিটার। তখন তো গাড়ি ছিল না সেই মতো।
বেরাদার, হযরতে ইমামে জয়নুল আবেদিনের গলাতে ভারী চেন দিয়েছে। সেই তো একাই ছেলে, তাকে যদি বলো চলো ডানে চলো ডানে চলতো, বামে চলো বামে চলতো, সে একাই লড়াই করে পারবে? কিন্তু তারপরও আসামির মতো হাত বেঁধেছে, গলায় চেন দিয়েছে, আর এত ভারী চেন দিয়েছে বেরাদার যে আমার ইমামে জয়নুল আবেদিন ওজনে কোকড়া হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন নিজের বোন জাইনাবকে, ও জাইনাব, মদিনায় যাবে, মদিনায় যাওয়ার পরে পৃথিবীর কোন মডলের কাছে বিচার চাইবে না, কোন সরদারের কাছে বিচার চাইবে না, কোন বাদশার কাছে বিচার চাইবে না, কাউকে গালি দিবে না রে বোন, কারো কাছে বলবে না। কিন্তু জাইনাব যখন মদিনায় যাবে নানা জানের কাছে সম্পূর্ণ বর্ণনা করবে। বোন কাউকে বলবে না, কাউকে বলবে না, বলবে নানা জানের কাছে, আল্লাহকে সঁপে দিবে, এদের বিচার আল্লাহ করে দিবে, কোন মরল সর্দারের কাছে বিচার চাইতে হবে না। হযরতে ইমামে হুসাইন জাইনাবকে নিয়ে বলেছিলেন, বোন তোমার মতো বোন পাওয়া বড় সৌভাগ্যের, পৃথিবীর খুব কম ভাই তোমার মতো বোন পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের সঙ্গে গিয়েছিলেন, শুধু যায়নি, দুটা ছেলেকেও কুরবানি করেছিলেন। মদিনাতে দুইজন মেয়েকে রেখে এসেছিলেন স্বামীর কাছে, আর ছেলে দুইজনকে নিজের সঙ্গে নিয়ে এসেছিলেন। বন্ধুগণের আমার, মুহররম মাসের 13 তারিখে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকজনদেরকে নিয়ে সাকিনা জাইনাব রে বাবা জয়নুল আবেদিনকে নিয়ে যেন কুফ ইবনে ইয়াজিদের দরবারে নিয়ে চলতে শুরু করেছেন। বন্ধুগণ, দরবারের নকে হযরতে ইমাম হুসাইনের মাথা মোবারককে নিয়েছে, হযরতে জয়নুল আবেদিনকে কাইদি করে আগার দিকে নিয়ে রয়েছেন। ডানে বামে যেন খুশির লোক যারা নাচছে এবং খুশি করে ঢোল বাজাচ্ছে চলে যাচ্ছে। বন্ধুগণের আমার, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মেয়ে যার নাম হচ্ছে সাকিনা, সেই সাকিনাও সঙ্গে ছিল। দেখতেছেন আব্বা জানের মাথা মোবারক দরবারের নোকে রয়েছে, দরবারের আগালে আমার দরবারের নোকে নিয়ে রয়েছে। আব্বা জানের চেহারার দিকে, আব্বা জানের মাথা মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে হযরতে সাকিনা কান্না করেন। ও বেরাদার, যখন সন্ধ্যা হয়, সারা দিন চলছে, যখন সন্ধ্যা হয়, সন্ধ্যার সময় যেন তারা খিমা করে নেয়, ইবনে জিয়াদের লোকেরা খিমা করে নেয়, আরাম করে। আর ইমাম হুসাইনের লোকজনদের জন্য কোনো আরামের ব্যবস্থা ছিল না, আল্লাহর আকাশ তাদের জন্য ছাদ ছিল। বেরাদার, তারা তো আরাম করছে খিমা করে, ডেরা করে, কিন্তু সাকিনা, জাইনাব, শাহরবানু, জয়নুল আবেদিন খুব ডিস্টার্ব হচ্ছে স্টেজে। এদের জন্য কোন রকমের ব্যবস্থা ছিল না, তারা মাটিতে আল্লাহর আকাশের নিচেই জমিনের উপরে রাত কাটিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সারা দিন মাথাটাকে নিয়ে চলতেন, এবার সন্ধ্যার সময় যখন রাত হতো আবার মাথাটাকে নখ থেকে ছুটিয়ে নিয়ে একটা বাক্সতে ভরে দিতেন, আর একজন মানুষকে বসিয়ে রেখে দিতেন যে তুমি গাইড করো, রাত্রে ঘুমাবে না, সবাই ঘুমাবে, তুমি দিনে ঘুমিয়ে যেও। তো একজন নাইট গাইড রেখে দিত, এরকম হয় না, বাজারে নাইট গাইড রাখা হয়। তো ওই নাইট গাইড সারা সারা রাত জেগে সবকিছু সবাইকে দেখতো। তো সেই নাইট গাইড বর্ণনা করছে যে আমি তো প্রতিদিন রাত্রে জেগে থাকছি, সবাই ঘুমাচ্ছে, একটা মেয়ে ঘুমায় না যার নাম সাকিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে রাত্রে জাগছে সেই জানতে পারছে, যে নাইটে দায়িত্বে থাকছে সে দেখছে সবারই চোখ বন্ধ হচ্ছে, কিন্তু একজন মহিলা যার চোখ বন্ধ হয় না, সেই নাইট গার্ডের হয় না, আর ওই সাকিনারও হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ।
বন্ধগণের আবার এই করতে 13, 14, 15, 16 করতে করতে একের পর একদিন পার হচ্ছে। মহরম মাসের 27 তারিখের রাত্রিতে সে নাইট গাইড ভাবলেন সবাই ঘুমাচ্ছে, সবার চোখ বন্ধ হচ্ছে, তা ছোট্ট মেয়ে সাকিনার চোখ কেন বন্ধ হয় না, সে কেন ঘুমায় না? আমি জেগে থাকছি, আমি আজকে জেগে থাকবো না, আমি চোখ বন্ধ করে দেখবো সাকিনা কি করে। সে ভাবছে নাইট গাইড যে আমি জেগে থাকছি বলে হয়তো সাকিনা কিছু করে না, তা আমি আজকে ঘুমাবো না ঠিক, কিন্তু ফলস নকল করে চোখ বন্ধ করে থাকবো। এরকম করে না, চোখ বন্ধ করে আমি আজকে ফলস করে চোখ বন্ধ করে থাকবো, দেখবো সাকিনা কি করে। বুঝতে পেরেছেন? কয় তারিখে? মহরমের 27 তারিখের রাত্রে। মাথায় ভালো করে ঢুকিয়ে রাখেন। মহরম মাসের 27 তারিখে, 13 তারিখ থেকে চলতে শুরু করেছে। 13 থেকে এক রাত্র সাকিনা ঘুমায়নি। সে নাইট গাইড মানলো যে আমি আজকে দেখবো সাকিনা কি করে, আমি ঘুমিয়ে যাব, দেখি তো সাকিনা কি করে। আমার জন্য মনে হয় সাকিনা কিছু করতে পারে না। বন্ধগণের আমার রাত্রের সময় দুনিয়ার সবাই ঘুমিয়ে গিয়েছে, ইবনে জিয়াদের লোকেরাও ঘুমিয়েছে, সবাই ঘুমিয়ে গিয়েছে। গভীর রাত্রিতে আবারও সাকিনা জেগে রয়েছে। সাকিনা যেন ঘুমায় না, আব্বা আব্বা বলে কান্না করতেছে। বন্ধগণ সেই সময় নাইট গাইড যেন ফলস করে চোখ বন্ধ করে যেন বন্ধ করে রয়েছে। আজ রাতে সাকিনা দেখতেছেন আজকে নাইট গাইড ঘুমিয়ে গিয়েছে, আজকে পহরাদার ঘুমিয়ে গিয়েছে। আজ রাতে সাকিনা তাড়াতাড়ি করে যেই বাক্সগুলোতে যেন মাথা মোবারক গুলো ভরা ছিল, নিচে টোলার আলাউদ্দিন 1000 টাকা, সুবহানাল্লাহ জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সেই নাইট গাইড যেন দেখতে নাইট গাইডকে লক্ষ্য করে হযরতে সাকিনা যেন তাড়াতাড়ি করে যেই বাক্সগুলোতে যেন মাথাগুলো ভরে রাখতেছেন সেই বাক্সগুলো খুলেছেন। বন্ধুগণের আমার হযরতে সাকিনা একটা বাক্স খুলে দেখতেছেন যেন আলী আকবরের মাথা মোবারক বেরিয়ে এসেছে। আজ রাতে সাকিনা নিজের কাপড় দিয়ে আলী আকবরের মোচারাকে যেন সাফ করলেন, ধুলাবালি গুলো সাফ করে কপালে চুমো খেলেন, বুকে জড়িয়ে ধরে বলতেছেন দাদা গো আমরা মদিনার দিকে রওনা হয়েছি দাদা, আমরা সারা দিন চলছি দাদা, আমরা সারা দিন চলছি। রাত্রি লাগে তারা আরাম করে, আমাদের জন্য আরামের কোনো ব্যবস্থা হয় না। তারা ভালো বিছানায় ঘুমায়, আমাদের জন্য কোনো রকমের বিছানা হয় না। আজ রাতে সাকিনা আলী আকবরকে কান্না করে যেন বলতেছেন ও দাদা আজও পর্যন্ত তোমার জন্য মদিনাতে আমার বোন সুগরা অপেক্ষায় রয়েছে। যখন মদিনাতে যাব সুগরাকে সুগরা যখন তোমার কথা বলবে সুগরাকে কি বলে সান্ত্বনা দেব? দাদা গো তোমার জন্য সুগরা এখনো পর্যন্ত অপেক্ষায় রয়েছে। আমরা মদিনায় যাচ্ছি, তাড়াতাড়ি করে আলী আকবরের কপালে চুমকে বাক্সতে ভরে দিলেন। আর একখানা বাক্সের কাছে যখন গিয়েছে দেখতেছে সেই বাক্সতে যেন তালা মারা রয়েছে, তালা মারা রয়েছে। এদিকে নাইট গাইড যেন সাকিনার সব দৃশ্যগুলো দেখছে। জোরে বলেন, দেখছে সাকিনা বারবার চুমো খাচ্ছে। এবার ওই তালার বাক্সর কাছে গিয়েছে, সে যেই বড় বাক্সটা তখন তালা মারা রয়েছে। হযরতে সাকিনা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন
10 মুহররম আমার আব্বাজান শহীদ হয়েছে। আজকে মুহররমের 27 তারিখ। 10 মুহররম আমি আমার আব্বাজানকে মন ভরে চুমো খেয়েছি, আব্বাজানকে চুমো খেয়েছি। আজকে 27 তারিখ হয়ে গেল। ওগো রব্বুল আলামিন, আমার আব্বাজানের পেশানিতে আমার চুমো খাওয়া হয়নি। এখন সুযোগ পেয়েছি, পাহারাদার ঘুমিয়ে রয়েছে, সুযোগ পেয়েছি। এখন বক্সয় তালা মারা রয়েছে। আজ রাতে সাকিনা হাত উঠিয়ে দোয়া করতেছে। এইদিকে পাহারাদার ভাবছেন আমি সাকিনাকে তালা চাবি দিয়ে দিব, সে চাবি খুলে যেন আব্বাজানের মাসার মোবারকের জিয়ারত করবে, আব্বাজানকে চুমা খাবে, এমনই মনে মনে ভাবতেছেন। আজ রাতে সাকিনা মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করে বলতেছেন, মাবুদ আমার জন্য কি তালা খুলবে না? মহান রব্বুল আলামিন সাকিনার দোয়া কবুল করেছে এবং সঙ্গে সঙ্গে তালা খুলে গিয়েছে। এদিকে নাইট গার্ড চাইছিলেন যে আমি চাবি দিব, সাকিনার মনের জ্বালা মিটাবো, সে ঘুমায় না, আব্বাজানের চেহারাতে চুমা খাবে বলে ঘুমায় না, আমি চাবি দিয়ে দিব। আজকে সাকিনা যদি আমার জন্য বদদোয়া করে দেয় তো আমি ধ্বংস হয়ে যাব, সেও জানছিল। সব কিছু সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সব কিছু জানছিল যে এরা কোনো অন্যায় করেনি। তারপরও জালিমদের সামনে সহজে কেউ মুখ খুলতে পারেনি। পাহারাদার চাইছিল চাবি দিব, কিন্তু তার আগে আল্লাহ এমনই চাবি খুলে দিয়েছেন। জোরে বলেন বন্ধগণের আমার, হযরতে সাকিনা আব্বাজানের চুল মোবারক গুলোকে সুন্দর করে ঠিক করে দিচ্ছেন। যেই চুলগুলো যেন মুখের সামনে নয়ে চলে এসেছে, সেই চুল মোবারক গুলোকে যেন হযরতে সাকিনা ঠিক করতেছেন। দুই নয়ন দিয়ে চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি বেড়ে যাচ্ছে। আব্বাজান গো, সকাল থেকে সারা দিন পর্যন্ত তোমার সর মোবারকের দিকে তাকিয়ে থাকি, তোমার পেশানিতে তাকিয়ে থাকি। আব্বাজান শত চেষ্টা করেছি, রাত্রিতে ঘুমাইনি আব্বা, আমি তোমার চেহারায় চুমা খাওয়ার জন্য। আজ রাতে সাকিনা আব্বাজানের সর মোবারককে নিয়ে বুকে জড়িয়ে ধরে রয়েছে। আজ রাতে সাকিনা যেন বারবার চুমো খাচ্ছে, আব্বাজানকে চুমো খাচ্ছে, ধুলাবালি গুলো সাফ করে দিয়ে বুকে জড়িয়ে ধরে। আজ রাতে সাকিনা যেন মনে হয় শান্তি পেয়েছে, একটু আরাম পেয়েছে। আব্বাজানকে কেঁদে কেঁদে বলছে, আব্বা ওগো আব্বা, আমরা সারা দিন চলছি আব্বা, আমরা সারা দিন চলছি। যখন সন্ধ্যার সময় হচ্ছে তারা ডেরা করে তাবু করে তারা আরাম করছে আব্বা, আমাদের জন্য কিছুরই ব্যবস্থা হয় না, আমাদের জন্য কোন আরামের ব্যবস্থা করা হয় না। আব্বাজান ওগো আব্বাজান, আমার দাদা জান জয়নুল আবেদিনের শরীর তো অসুস্থ রয়েছে, এমনি থরথর করে কাঁপছে। আব্বা গো, আমার দাদা জানের গলায় ভারী চেন দিয়েছে, হাতে হাত ঘড়ি পাড়িয়েছে। আমার দাদা জয়নুল আবেদিন চেনের ওজনে কোকড়া হয়ে চলাফেরা করতেছেন। আজ রাতে সাকিনা আব্বা জানের সামনে সম্পূর্ণ বর্ণনা করতেছেন, সম্পূর্ণ ঘটনা বর্ণনা করতেছেন, তাদের সঙ্গে কি অবস্থা, কি ব্যবহার হচ্ছে। ও বিরাদার, হযরতে সাকিনা বলছেন, আব্বা এখনো পর্যন্ত তোমার জন্য আবুল কালাম সাহেব 500 টাকা করিয়াছে দান, তুমি কবুল করো ওগো পাক সুবহান। আজ রাতে সাকিনা বলতেছেন, আব্বা গো এখনো তোমার জন্য তোমার মেয়ে সুহরা মদিনায় অপেক্ষায় করতেছেন। আব্বা জান আমরা তোমার সঙ্গে এসেছিলাম আব্বা, আমরা তোমার সঙ্গে এসেছিলাম, আজকে আমরা কোথায় যাব, কার সঙ্গে কোথায় যাব?
আব্বা জান যখন আমরা মদিনায় পৌঁছব আব্বা গো, যখন সেই সুগরা জিজ্ঞাসা করবে তোমার কথা বলবে, ভাইজান আলী আসগারের কথা বলবে, যখন সবার কথা জিজ্ঞাসা করবে সুগরা কান্না করবে, সুগরাকে কি বলে সান্ত্বনা দেওয়া। বন্ধুগণ, হযরতে সাকিনা আব্বাজানের সার মোবারককে নিয়ে জড়িয়ে ধরে যতগুলো ঘটনা তাদের সঙ্গে ঘটছে, রাস্তায় যা হচ্ছে, যে অবস্থায় জাইনুল আবেদিন সঙ্গে হয়েছে, সম্পূর্ণ বলে বর্ণনা করছেন হযরতে সাকিনা। হযরতে সাকিনা বর্ণনা করছেন, আব্বা আমাদের জন্য ভালো ব্যবস্থা কিছুই হয় না। আব্বা আমরা তো মদিনার পথে চলেছি, আর কতদিন চলতে হবে আব্বা? কিতাব বলছে প্রায় 5,500 কিলোমিটার পথ চলতে হবে। আমরা যদি গত বছর সিহাব হজে গিয়েছিল, আমরা তাকে সবাই দেখেছি মোবাইলে, ঠিক না? তার পানির অভাব ছিল, তার খাওয়ার অভাব ছিল, তার জন্য ভালো ব্যবস্থাপনা সবকিছু ছিল, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকদের জন্য সঠিক কোনো ব্যবস্থাপনা করছিল না। বন্ধুগণের আবার হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আব্বা জানের সার মোবারককে বুকে ধরে জড়িয়ে ধরে কান্না করতেছেন, আব্বা গো মদিনায় যাব। সুগরা কান্না করবে, সুগরাকে কি বলে সান্ত্বনা দেব? সুগরা আলী আসগারকে খুঁজবে, আলী আসগার শহীদ হয়েছে। সুগরা আবুল কাসিমকে খুঁজবে, আবুল কাসিম শহীদ হয়েছে। সুগরা আউনে মোহাম্মদকে খুঁজবে, আউনে মোহাম্মদ শহীদ হয়েছে। সুগরা কে কথা দিয়ে আলী আকবর ভাই এসেছে, আলী আকবরকে খুঁজবে। সুগরাকে কি বলে সান্ত্বনা দেব? আব্বা জান আমার ভাই জাইনুল আবেদিন চলতে পারে না, তার গলায় ভারী চেন দিয়ে রেখেছে, চেনের ওজনে দাদা জান জাইনুল আবেদিন চলতে পারে না। বন্ধুগণের আমার সকাল হচ্ছে, আবার চলতে শুরু করেছে, আবার চলে যাচ্ছে। রাস্তাতে যেন অন্ধ একজন ফকির দুইজন ছোট বাচ্চাকে সঙ্গে করে যেন ভিক্ষার জন্য রাস্তায় রয়েছে। ও বেরাদার, ফকিরের দুইজন সন্তান বলছে, আব্বা গো দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে যেন লাইন ধরে যেন লোক আসতেছে, লাইন ধরে লোক আসতেছে, আর বাজনা বাজতেছে। কিছু লোক যেন পাশে তারা নাচতেছে, খুশি করতেছে। মনে হয় আব্বা কোন বিবাহর বরযাত্রী আসতেছে, তাদের কাছে ভিক্ষা চাইবো, আমরা বেশি করে ভিক্ষা পাবো। বুঝতে পারছেন? বলছে আব্বা লাইন ধরে লোক আসছে, দূরে দেখতে পাওয়া যাচ্ছে, তার দুলহার কাছে আমরা ভিক্ষা চাবো, তার বিয়ে আছে, খুশিতে আমাদেরকে বেশি ভিক্ষা দিবে। বন্ধুগণের আমার যখন আস্তে আস্তে করে কাফেলা কাছিয়েছে, অন্ধ ফকিরের দুই সন্তান বলতেছেন, আব্বা জান এটা কেমন বিবাহর বরযাত্রী রয়েছে আব্বা? ডানে বামে লোক যেন খুশি করতেছে, তার বাড়ির লোকে যেন মাথা মোবারক উপরে করে রাখা রয়েছে। আব্বা জান মধ্যেখানে একজন যুবকের গলায় চেন পড়া রয়েছে, হাতে 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 রশি বাঁধা রয়েছে, কয়েদির মতো করে রয়েছে। ও আব্বা জান এটা কোনো বিবাহর বরযাত্রী না গো আব্বা, এটা বিবাহর বরযাত্রী নয়। সে অন্ধ ফকিরটি বলছে, বেটারা কেন তাহলে তোমরা বললা যে বরযাত্রী আসতেছে? বলে আব্বা জান এটা বরযাত্রী হতে পারে না, এটা বরযাত্রী হতে পারে না। সেই সময় সে অন্ধ ফকিরের সামনে দিয়ে জাইনুল আবেদিন পার হচ্ছে, ইবনে জিয়াদের লোকেরা পার হচ্ছে, এমনই সময় জাইনাবের সওয়ারি যেন পার হচ্ছে। অন্ধ ফকির
এই কথা বলে ভিক্ষা চেয়ে নিয়েছে। হযরতে আলীর দোহাই দিয়ে ভিক্ষা চাইছে। কেউ আছে হযরতে আলীর দোহাই ওসিলায় আমাকে ভিক্ষা দিবে? জোরে বলেন, জোরে বলেন ইয়া আলী। হযরতে আলীর দোহাই দিয়ে ভিক্ষা চেয়েছে। তা হযরতে জাইনাব বলছে, ফকসাওয়ালি, হে ফকির বাবজি, তুমি যে ভিক্ষা চেয়েছো কি বলে চেয়েছো আরো একবার বলো। বলে আলীর সাদকাতে আমাকে ভিক্ষা দাও, আলীর ওসিলায় ভিক্ষা দাও। একবার, দুইবার, তিনবার জাইনাব শুনলেন যে এই জায়গা তো আমার আব্বাকে কেউ চিনে কি জানে না, কিন্তু আমার আব্বার ওসিলা দিয়ে ভিক্ষা